আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার এই রেসিপিটা দেখার জন্য। আজ আমি নিয়ে এসেছি ঘরে নরম তুলতুলে সন্দেশ, সবাই তৈরি করতে পারবেন বাড়িতে। আর এই সন্দেশ রেসিপিটা আমি তৈরি করে দেখাবো গুঁড়ো দুধ দিয়ে। গুঁড়ো দুধ দিয়ে তৈরি করা হলেও এটা অনেকটা খেতে হয় ছানা সন্দেশের মতন। কম সময়ে ছানা তৈরি ঝামেলা ছাড়াই এটা আপনার বাড়িতেই বানিয়ে নিতে পারবেন মাত্র গুঁড়া দুধ দিয়ে। চলো ভিডিওটা দেখতে থাকি। এখানে আমি তার জন্য 1.5 কাপের মতো গুঁড়া দুধ দিয়ে নেব। যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ আপনারা ইউজ করতে পারেন। একই মাপের আমরা এখানে দিয়ে দেবো 1.5 কাপ জল। এখানে জলটা আপনারা একটু কমই দেবেন, নাহলে এটা করতে বেশি সময় লেগে যাবে। এটা ভালো করে দুধটা আমরা জলের সাথে মিশিয়ে নেব। দুধের সাথে জলটা ভালো করে মিশে গেলে এখানে আমি লেবুর রস দিয়ে দেবো। এখানে আমি লেবুর রস 2 থেকে 3 বার করে দিতে থাকবো এবং নাড়তে থাকবো। এটা আমরা অনবরত নাড়তে থাকবো, নাহলে এটা নিচেই লেগে যাবে। গ্যাসের ফ্লেমটা আমরা এখানে একদম লোয়ে রাখবো। বড়তে নাড়ার পর এখানে আমি অ্যাড করব চিনি। চিনিটা আপনারা কম বেশি করে নিতে পারেন মিষ্টি অনুযায়ী। একটু একটু করে দেব এবং মেশাতে থাকবো। চিনিটা আমরা এখানে দিয়ে দিলাম। এটা আমরা এখন অনবরত নাড়তে থাকবো যতক্ষণ না এটা একদম শুকিয়ে যাচ্ছে। আমি একটা এলাচ থেতো করে দিয়ে দেবো। এটা আপনারা নাও অ্যাড করতে পারেন, কোনো সমস্যা হবে না। এটা আমি 2 ঘন্টার জন্য ফ্রিজে রাখতে দিয়ে দেবো। 2 ঘন্টা পর দেখতে পাচ্ছেন এটা সেট হয়ে গেছে। এবার আপনাদেরকে পিস করে আমি কেটে দেখাই। দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে অতটাই অসাধারণ হয়েছে। ভিডিওটা